খেলা কি শুধু মাঠে হয়? সবচেয়ে বড় খেলার ময়দান রাজনীতি, আর সেখানেই ঘোরাফেরা করছে নানান পারমুটেশন কম্বিনেশন, পাটিগণিত বীজগণিতের খেলা, সিঁড়ি ভাঙা অঙ্কের ভিড়। কেন বলুন তো? বিধানসভা ভোটে জেতার হিসেব নিকেশ করতে হচ্ছে যে। এই মুহূর্তে বাংলার রাজনীতিতে তিনটে ঘটনা সমান্তরাল ঘটে চলেছে। ফাঁক ফোকর, ভুল ত্রুটি, ক্ষোভ বিক্ষোভ, অন্দরের জটিলতা মেটানোর জন্য উঠে পড়ে লেগেছে তৃণমূল। ক্ষমতায় থাকতে হলে এক দল এক নীতি তত্ত্বে শান দিতেই হবে। অন্যদিকে ৭৭ থেকে ১৭৭-এর রসায়ন খুঁজে বেড়াচ্ছে বিজেপি। কঠিন খেলা, চাপের খেলা, কিন্তু খেলতে তো হবে। বিজেপি সেই খেলায় মরিয়া হয়ে মাঠে নেমেছে। ঠিক এই সময় বাংলার রাজনৈতিক মহল তাকিয়ে রয়েছে এক জোটের দিকে, বাম কংগ্রেস এবং আইএসএফ এর পুরনো বন্ধুত্ব, যা ২০২১ সালে হয়েছে একবার। সংযুক্ত মোর্চা নামে সেই টিম গেম বিরাট ফসল ফলাতে পারেনি ঠিকই, তবে আইএসএফ কে ভাঙর পাইয়ে দিয়েছিল। তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য এবারও কি সেই জোটের গাড়িতে চেপে বসবে তিন দল? সোজা কথা সোজাভাবেই বলা দরকার, কংগ্রেসে আগ্রহ তেমন দেখা যাচ্ছে না। সাংগঠনিক ত্রুটি ঢাকার জন্য নওশাদ সিদ্দিকীর সামনে জোট ছাড়া উপায় নেই, কিন্তু কংগ্রেস যেন অন্য তত্ত্বের দিকে হাঁটতে চাইছে। বামেদের সঙ্গে জোটে অনীহা তৈরি হয়েছে হাত চিহ্নের। কেন? এই সমীকরণের পেছনে অনেক অঙ্ক ঘোরাফেরা করছে, যার কিছুটা তুলে ধরলে অঙ্কটা বুঝতে সুবিধা হবে। বাংলায় এখন ২২ লাখ ভোটের খেলা। অবাক করার মতো বিষয় হলেও ২০ কোটির রাজ্যে ২২ লাখের ভোটের উপরেই নির্ভর করবে সরকারি থেকে যাওয়া বা সরকার তৈরির সম্ভাবনা। ব্যাপারটা কেমন? ২০২৪ সালের লোকসভা ভোটের স্কোরশিটের দিকে তাকালেই স্পষ্ট হয়ে যাবে অনেকটাই। লোকসভা নির্বাচনে তৃণমূল পেয়েছিল ২,৭৫,০০,০০০-এর সামান্য বেশি ভোট, আর বিজেপি পেয়েছিল ২৩৩ লাখের সামান্য বেশি। দুই দলের ফারাক কি দাঁড়ালো? ৪২ লাখ বেশি ভোট পেয়েছিল তৃণমূল। এই ৪২ লাখের ২২ লাখ ভোট যদি বিজেপির দিকে চলে যায়, তাহলে কি হবে? অঙ্ক কষতে হবে না। তৃণমূলকে সরিয়ে বাংলার মসনদে বসে পড়তে পারে বিজেপি। তৃণমূল আর বিজেপির লড়াইটা এই ২২ লাখ ভোট নিয়ে। সেই অঙ্কেই চলে আসছে খুঁটিনাটি অনেক কিছু। ২০২৪ সালে লোকসভা ভোটের স্কোরশিটে আরো একবার ভালো করে চোখ বোলাতে হবে, তবেই বোঝা যাবে সম্ভাবনার স্রোত কোন খাতে বইতে পারে। সিপিআইএম ওই ভোটে পেয়েছিল ৫.৬৭% ভোট। সেখানে কংগ্রেস প্রাপ্ত ভোটের পরিমাণ ছিল ৪.৬৮%। সোজা হিসেবে বললে ৫% ভোট বিধানসভা নির্বাচনে যার ঝুলিতে পড়বে, সে অ্যাডভান্টেজে থাকবে। এই ৫% ভোট বা কংগ্রেসের প্রাপ্ত ভোট পার্সেন্টেজই ফারাক গড়ে দিতে পারে বাংলার ভোটের। বিহারের পর বাংলায় এসআইআর হলে কিন্তু বিপুল সংখ্যক ভোট বাদ যেতে পারে, এমন আশঙ্কায় রয়েছেই অনেক মহল। সেদিক থেকে ভাবলে কংগ্রেসের ওই ৫% হয়ে যাবে ডিসাইডিং ফ্যাক্টর, যে কারণে কংগ্রেস এখন ধীরে চলো নীতি নিয়েছে। বিধানসভা নির্বাচনে ২৯৪টা আসনে প্রার্থী দেওয়ার কথা ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। ৭ মাস পর যে রাজ্যে মেগা ভোট, সেখানে কি রাতারাতি সংগঠন খাড়া করা সম্ভব? এই প্রশ্ন কিন্তু থাকছে। অর্থাৎ কংগ্রেস শেষ পর্যন্ত দেখে তবেই জোট বা একা কিংবা তৃতীয় কোনো সম্ভাবনার পথ খোলে কিনা তা দেখে নিয়েই ভোটে পা রাখবে কংগ্রেস। তাই কি কংগ্রেস এবং তৃণমূলের সৌহার্দ্য জাতীয় স্তরে বেড়েছে? উত্তর সময় দেবে। তাহলে কি সিপিআইএম এর সঙ্গে জোট হবে না কংগ্রেসের? বাংলার ভোট কারবারিরা কিন্তু সম্ভাবনা কমই দেখছেন। বামেদের সামনে সেক্ষেত্রে দুটো রাস্তা খোলা থাকছে। এক, শরিক দলগুলোর সঙ্গে আসন সমঝোতায় গিয়ে নিজেদের মতো করে নির্বাচনে লড়া। জোট নাও হতে পারে, এমন সম্ভাবনা তৈরির পর থেকে কিন্তু তাই বলা শুরু করেছেন বাম নেতারা। ২, শুধু আইএসএফ কে ভোট সঙ্গী হিসেবে স্বাগত জানানো। নওশাদ সিদ্দিকীর দল যতই আগ্রহী হোক, সংগঠনের দিক থেকে অনেক পিছিয়ে। প্রথমবার ভোটে পা রেখেই বিধায়ক হলেও নওশাদ খুব ভালো করে জানেন, যদি সংগঠন না থাকে ভাঙড়েও থাবা বসাতে পারে তৃণমূল। শওকত মোল্লা তো ইতিমধ্যেই চ্যালেঞ্জ জানিয়ে রেখেছেন। ভাঙড় হাতছাড়া হয়ে গেলে কার্যত আইএসএফ এর গড় বেদখল হয়ে যাবে। বাম ও আইএসএফ নিজেদের প্রয়োজনেই একে অপরের কাছে আসতে হবে। ২২ লাখের ভোটে বামেদের অবস্থান কি হতে পারে, কেমন ফল করতে পারে, তা নিয়ে কিন্তু চর্চার শেষ নেই। সিপিআইএম ২০২১ সালে যে জায়গায় ছিল, সেখান থেকে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে। কয়েকটা উপনির্বাচনে একা লড়াই করে শক্তিও যাচাই করেছে। তাতে খুব বেশি আশার আলো দেখতে না পাওয়া গেলেও আগের থেকে বেশি সাড়া মিলেছে। কংগ্রেসকে পাশে না পেলে সিপিআইএম কে নিজের মতো করেই লড়তে হবে। সেক্ষেত্রে বামেরা যদি কয়েকটা সিট মুঠোয় নিতে পারে, নৈতিক জয় বলেই ধরতে হবে। ২০২৬ সালে না হলেও ২০৩১ সালের জন্য স্বপ্ন দেখা শুরু করতে পারবে লাল ঝান্ডা।